সজল যদি কারো প্রার্থনা বিষয় থাকে এখন এই উল্লেখ করার সুযোগ আছে। আপনার ডিভাইস করুন। তো আমার একটু প্রার্থনার বিষয় আছে। কৃষ্ণা দাস। হ্যাঁ, কৃষ্ণ কি বলবে? আমার প্রচন্ড সকাল থেকে প্রচন্ড পেটের যন্ত্রণা হচ্ছে। তারপরে ওখানে প্রার্থনায় গিয়েছিলাম, একটু যেন কমেছিল, আবার বাড়িতে এসেছি। মানে এত যন্ত্রণা হচ্ছে, আমি মানে বুঝতেও পারিনি। এত কষ্ট হচ্ছে পেটের পেটের মধ্যে, মানে মেন্স হয়েছে তাই প্রচন্ড যন্ত্রণা, বুঝতেই পারিনি এত আচ্ছা, যন্ত্রণা। তোমার যন্ত্রণা যিশু নামে কমে যাবে এখনই। প্রভু ও দয়াময়, প্রভু। তুমি চুপ করো, কথা বলো না, আমি প্রার্থনা করছি। প্রভু দয়াময়, তোমার সন্তান, all the natural things, কিন্তু natural things cannot bring any pain. In the mighty name of Jesus, I come against that pain এবং যিশু নামে বলছি এই কৃষ্ণার পেইন, পেটের ব্যথা যিশু নামে এখনই কমে যাবে এবং উৎপাটিত হয়ে সমুদ্রে গিয়ে পড়। তাহার সম্মুখে পর্বতগণ মোমের ন্যায় গলিয়া গেল। প্রভু যিশুর রক্ত কৃষ্ণার উপরে আরোপ করি। ধন্য যিশু। শয়তান ধন্য ডু নট যিশু। টাচ আস, শয়তান ডু নট টাচ ইন জিসাস নেম। যিশু নামে চাই, আমেন বলো, আমেন বলো। আমেন। দেখো তোমার ব্যথা আমেন। নাই, ও ওঠো, ব্যথা চলে গেল, কমছে, ধন্য যিশু, হালেলুয়া। কমে গেছে। ধন্য, হালেলুয়া। হ্যাঁ, হুম। ধন্য জয় যিশু, যিশু। হালেলুয়া। আঙ্কে- যিশু, আঙ্কেল, আমি হালেলুয়া। উমার উমা উমা পালের জন্য করছি, আমার মিসেস, যে আচ্ছা, প্রচন্ড একটু পরে, একটু পরে, পায়ে ব্যথা একটু এবং পরে। শ্বাসকষ্ট, মানে আরে আমি একজনের সঙ্গে কথা বলছি। শেষ করো, কৃষ্ণ বর্ণনাটা শেষ হোক তারপরে। ধন্য যিশু। হ্যাঁ, কৃষ্ণ ব্যথা গেল। হ্যাঁ। ধন্য যিশু। যিশুকে ধন্য ধন্যবাদ যিশু। দাও, তোমার আর ব্যথা হবে না। যিশু নামে কৃষ্ণের ধন্য, ব্যথা আর হবে না। আমেন। আমেন। যাও। ধন্য, হালেলুয়া। প্রবোধ বাবু, হ্যাঁ, আসলে ধন্যবাদ। আমার ঘাড়ের স্পন্ডিলাইটিস হয়েছে, স্পন্ডিলাইটিস প্রচন্ড পেইন হচ্ছে। ঘাড়ের পিছনে পেইন হচ্ছে, ঘাড়ের পিছনে হাত দেন। হ্যাঁ, দিয়েছি। ঘাড়ের ব্যথা প্রবোধ বাবুর যিশু নামে চলে যা, ধন্য যিশু যিশু। নামে ধন্য, চলে যা। ধন্য যিশু, এবং হালেলুয়া। এই তোমরা প্রার্থনা করো না, ওই অন্যরা প্রার্থনা না করো। ইন দ্য যিশু নামে আমি ওই প্রবোধ বাবুর ঘাড়ের ব্যথা একবারে বাইন্ড করছি এবং যিশু নামে চলে গেল। ধন্য যিশু। দেখেন গেল নাকি? যিশু হুম। নামে চলে গেছে। নাই, হ্যাঁ, এখন ঘাড়টা হ্যাঁ, ঘুরান। হ্যাঁ। কমেছে, ধন্যবাদ ঈশ্বর, ধন্যবাদ। হ্যাঁ, আমেন, আমেন, আমেন। কমে ঈশ্বর গেছে। ধন্যবাদ। হ্যাঁ, কমেছে। আমেন, 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 আমেন। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। প্রেজ দ্য লর্ড, প্রেজ দ্য লর্ড, প্রেজ দ্য লর্ড। আমেন, আমেন। অমল পাল, উমা পাল কি বলতে চায়? জয় যিশু। আমি আমি উমা পালের জন্য প্রার্থনা চাচ্ছি, যেটা হলো, মানে উমা পাল, সে প্রচন্ড পায়ের উপরেরটা ব্যথা এবং শ্বাসকষ্ট, সে বিছানা থেকে উঠতে পারতেছে না, জন্য প্রার্থনা চাচ্ছি। যে আমি বিশ্বাস তোমার করি পাশে আছে? উমা বাড়িতে বিছানাতে উঠতে পারতেছে না। তোমার মানে তুমি কোন জায়গায়? আমি কুচবিহার, ভারত, ইন্ডিয়ার কুচবিহারে বাড়ি আমার। যাই হোক, তুমি ওর পাশে নাই, হ্যাঁ, তুমি ওর পাশে নাই। কুচবিহারে হ্যাঁ, পাশে, যে আমার একই ইন্ডিয়ার। একই বাড়িতে আছি, একসাথে আছি। আচ্ছা, তুমি কি রেগুলার আসো তো জুমে? হ্যাঁ, হ্যাঁ, সব সময় আসি। হাফিজুল জুমে না দাই আমাকে আসলে, জয়েন করেছে। শোনো, জুমে যদি না আসো, ওই ফেসবুকে শোনো, এতে কোনোদিন বিশ্বাস বাড়বে না। জুমে আসতে হবে রেগুলার, যারা প্রার্থনা চাচ্ছেন তাদেরকে রেগুলার জুমে আসতে হবে, নতুবা বিশ্বাস না বাড়লে আমি প্রার্থনা করলে কিছুদিন সুস্থ থাকবেন,
কিন্তু এরপরে আবার শয়তান এমন ভাবে ধরবে আগের থেকে আরো বেশি হয়ে যাবে। তখন এই আমি জন্য জুমে আসলে যিশু বলেন তোমার বিশ্বাস তোমাকে সুস্থ করলো। এই যে আমি যখনই কারোর সঙ্গেই করি, আমি সময় নেই কেন, 1-2 ঘন্টা বুঝাই, বুঝিয়ে তারপরে এইটা প্রতিদিন বুঝতে শুনতে 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 তার বিশ্বাস বাড়ে এবং সে সুস্থ থাকে। কিন্তু এছাড়া সুস্থ হওয়া যায় না। সুস্থ থাকে কিছু সময় থাকে, তারপরে আর হয় না। আমি না আচ্ছা, সকালে তাহলে বিকালে তোমায় উমা পালকে জিজ্ঞেস করো। উমা পালের পায়ের ব্যথা, প্রচন্ড পায়ের ব্যথা, যিশু নামে প্রচন্ড পায়ের ব্যথা চলে যাও। এবং উমা পালের আমেন আমেন শ্বাসকষ্ট আমেন জয় যিশু যিশু নামে চলে আমেন গেল। আই বাইন্ড ইউ, আমেন গেট আউট। আমেন জয় যিশু আমেন। দেখো, দেখো উমা জি পালকে বলো, জিজ্ঞেস করো। আচ্ছা জিজ্ঞাসা করুন। হ্যাঁ, দেখো উমা পালের কেমন আছে, উঠতে বলো। এখন উঠবেই, যিশু নামে উমা পাল ওঠো। তোমার পায়ের ব্যথা চলে গেছে, তোমার পায়ের ব্যথা চলে গেল, যিশু নামে চলে গেল। হালেলুইয়া। জয় In the যিশু। name of হ্যাঁ Jesus. অনেকটা কম ঈশ্বর অনেকটা কম, আর একবার একটু ওঠো, দেখো আর নাই, যিশু নামে না নাই। না ওই সেটাও কমে গেছে জয় ঈশ্বরকে ধন্যবাদ দিই। হালেলুইয়া, আমেন প্রেজ দ্য আমেন লর্ড, আমেন। প্রেজ দ্য লর্ড। হ্যাঁ, তাপসী। হ্যাঁ, আমি বলছি, আমি ইন্ডিয়া থেকে বলছি। আমি আমার বেশ কিছুদিন, বেশ 1 বছর হয়ে গেছে, এরকম একটা ব্যথা ফিল করতাম অ্যাবডোমেনের, আপার অ্যাবডোমেনের মাঝখানে। কিন্তু ওটা আমি বুঝতে ভেবেছিলাম হয়তো খাবার বদহজমে বা কিছুতে হয়েছে হয়তো। তো কালকে হঠাৎ দেখি দুপুরবেলা শুয়ে আছি, তারপরে ব্যথা হচ্ছিল ওইখানে, তারপরে ক্র্যাম্প হচ্ছে, মানে হঠাৎ করে নার্ভ যেন সেই ঝাঁকুনি দিয়ে একটা ব্যথা হচ্ছিল। তারপরে আজকে ডাক্তারকে দেখিয়েছি, ডাক্তার বললো যে ওই মানে ওই আমি হার্টের একটা ওষুধ খাই যেটা ডাইরেক্ট হিট করেছে ইয়েতে। যাই হোক, ওখানে আমার প্যানক্রিয়াসের একটা বলছে প্রবলেম হচ্ছে। সেই জন্য প্রার্থনা চাইছি যেন সুস্থ হই, কারণ আমার মাও প্যানক্রিয়াটাইটিসে মারা গেছেন। এটা সেই জন্য একটু ভয়ও হচ্ছিল। তো আমি প্রার্থনা চাইছি যেন আমি সুস্থতা অর্জন করি। শোনো তাপসী, পিতা নিতা, আমি বলছি যে তুমি যদি রেগুলার জুমে না আসো, সুস্থ থাকতে পারবে না। আমি প্রার্থনা করে দেব, তোমার ব্যথা এখনই চলে যাবে। কিন্তু রেগুলার তুমি আসো। তুমি ওই যে নেগলেক্ট করো, তুমি ওই ফেসবুকে শোনো, এই শোনো, এগুলোতে কোনো কাজ হয় না। কারণ তোমাকে বিশ্বাস বাড়াতে হবে। এবং তুমি জানো যে আমরা কোন পরিবারের, এবং আমাদের মানে তুমি আমার যে দাদু ছিলেন, তোমার মার যে দাদু, তারা কিরকম, দাদু দিদিমারা তারা কিরকম ভাবে ঈশ্বরের সঙ্গে যুক্ত ছিলেন সেই 1949 সাল থেকে। এবং তোমার মাও কতটা ঈশ্বরের দিকে ছিলেন তা তুমি জানো। সুতরাং তোমাকেও উঠে আসতে হবে ঈশ্বরের দিকে। এবং এই জগতের আনন্দ ফুর্তি ভালো, কিন্তু বেশি ভালো না। একটা টাইম আসে যে যখন আর এগুলো তোমাকে কোনো শান্তি দিতে পারে না। যাই হোক, আমি তোমার জন্য প্রার্থনা করছি। তুমি বলো, আমার সঙ্গে সঙ্গে বলো, প্রভু। আমার সঙ্গে সঙ্গে প্রভু, অন্তর থেকে বলো, প্রভু, 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 আমি তোমার বাক্যকে বিশ্বাস করি। আমি তোমার বাক্যকে বিশ্বাস করি। তুমি আমার জন্য কালভেরি ক্রুশে মরেছো। তুমি আমার জন্য কালভেরি ক্রুশে মরেছো। তোমার রক্ত দিয়ে তোমার রক্ত দিয়ে তুমি আমার সমস্ত পাপ ধৌত করেছো। তুমি আমার সমস্ত পাপ ধৌত করেছো। তোমার ক্ষত দিয়ে তোমার ক্ষত দিয়ে তুমি আমাকে সুস্থ করেছো। তুমি আমাকে সুস্থ করেছো। আমি বিশ্বাস করিয়াছি আমি বিশ্বাস করিয়াছি প্রভু যিশু প্রভু যীশু মৃতগণের মধ্য হইতে মৃতগণের মধ্য হইতে উঠাইয়াছেন উঠাইয়াছেন
এবং মহান ঈশ্বর এবং মহান ঈশ্বর ইহা সাধন করিয়াছেন। ইহা সাধন করিয়াছেন। তাই আমি তোমাকে ধন্যবাদ দেই তাই আমি তোমাকে ধন্যবাদ দিই এবং যিশু নামে আমি বিশ্বাস করি যিশু নামে আমি বিশ্বাস করি যে তুমি আমার জীবনের প্রভু। তুমি আমার জীবনের প্রভু। জগতের রোগ পীড়া ব্যাধি জগতের রোগ পীড়া ব্যাধি আমার জীবনের প্রভু না। আমার জীবনের প্রভু নয়। ধন্য যিশু, ধন্য যিশু, যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। আমেন। আমি প্রার্থনা করছি তুমি সুস্থ হয়ে যাবে, কিন্তু তুমি কিন্তু প্রতিদিন জুমে ঢুকো, আমি তোমাকে বারবার বলছি। আমি ঢুকবো, আর আমার যে অন্য চার্চের মেম্বার, আমরা ওই চার্চে জুমে হয় 3 দিন, ওটাতে আমি ওইগুলোকে একটু। শুনো, ওই অন্য চার্চের মেম্বারে তো যদি তাইলে তাদের কাছে যাও, তারা সুস্থ করুক, তাইলে আর এখানে এসো না। না না, তা নয়। আমি তোমাকে না। শুনো, আর্গুমেন্ট করো না নিতা। আমি বারবার বলছি যে আমি জানি অন্যান্য জায়গায় কি হয়। এতদিন আমি এখন বুঝে গেছি যে কোথায় কি হয়, কি যিশু নিজে বলেছে কি রূপে শোনো। কারণ অন্য জায়গায়, এখানে তুমি শুনছো বিশ্বাস, ওখানে গিয়ে যদি কোনো রকম একটু ডিফারেন্ট শোনো, দ্বিতীয় যোহনটা পড়ো, তুমি তার পরপাপের ভাগী হয়ে যাবে, মানে একেবারে শেষ হয়ে যাবে। এটা আমি বলে দিলাম, তোমাকে পার্সোনালি বললাম। আমি অন্য জায়গায় যাওয়ার জন্য করব না, কিন্তু আমার অন্য না, কিন্তু কি কথা শোনো, দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। জেসি ডুপ্লিয়ান্ট, কেনেথ, সরি, জোসেফ প্রিন্স, এনারা বলেন যে কোনো চার্চে যেখানে হিলিং, প্রিচিং, মিরাকেল নাই, টিচিং নাই, দ্যাটস এ ডেড চার্চ। এটা আমি বলি না, এটা ওনারা বলেন যারা মহান ঈশ্বরের লোক। সুতরাং টিচিং, প্রিচিং, হিলিং, মিরাকেল হতেই হবে। যাই হোক, আমি তোমার প্রার্থনা করছি। ফাদার, ইন দ্য নেম অফ জিসাস, তুমি জানো প্রভুগো বেলুর মেয়ে প্রভুগো, এবং তোমাকেই আমরা প্রভুগো সর্বাধিকার দিয়া থাকি। এবং প্রভু যিশু নামে নিতা সুস্থ হইল, and foul spirits come out from Nita, and hallelujah. In the name of Jesus, ministering angels, আমি তোমাদেরকে অর্ডার দিচ্ছি, যিশু নামে নিতাকে বডি পার্টস গুলো লাগিয়ে দাও। ধন্য যিশু, যিশু নামে চাই। আমেন, আমেন। দেখো তুমি, তোমার কেমন লাগে, একটু ওঠো, উঠে দেখো আগের থেকে কিরকম লাগে জানাও। কি আছে না চলে গেল? রক্সি চলে গেছে? হ্যাঁ। আমি আছি, মিউট করা ছিল ও, ওখান থেকে। হ্যাঁ, আর বলছি, হ্যাঁ আমি, হ্যাঁ ওই ওইটা ডিসডিউটি বাদ করলে দাও, যে অন্য ব্যথাটা কথা একটু আমার সঙ্গে বলো একটু পরে ভালো পার্সোনালি। আছি। এখন কি তোমার কেমন লাগছে সেইটা বলো। এখন ভালো আছি একটু। ধন্য যিশু, আর ভালোই থাকবে, আর কখনো খারাপ হবে না। যাও। আচ্ছা। খালি ডেইলি, মানে শর্ত হলো, কারণ এখানে কেন আসতে বলি, আসলে আমার তো কোনো লাভ নাই, লাভ তোমাদের, কারণ বিশ্বাসটা শিখতে হবে। এবং এই বিনা বিশ্বাসে কেউ স্বর্গে যেতে পারবে না। সুস্থ তো দূরের কথা, কোন লোক যদি কেউ কোনো জায়গায় কেউ বলে যে আমি বিশ্বাস করি, আবার বলে যে না সে অসুস্থ, যেমন আমি যে কোনো জায়গায় যাচ্ছি, এই যে গতকালকে যাচ্ছি, তারা অন্য রকম কথাবার্তা বলে। এইরকম কথাবার্তা বললে, হ্যাঁ তারাও তো হালেলুইয়া ধন্য যিশু করছে, কিন্তু কি লাভ হচ্ছে? বাইবেল ভেরি ক্লিয়ার, বিশ্বাস না করলে কেউ স্বর্গে যাবে না, একেবারে ডেফিনেটলি। সে যতই যিশুরে গ্রহণ করুক, বিশ্বাসী সে মুখে আড়াইছে, মুখে অরানো তোতা পাখির মতো। যদি বিশ্বাস করে, ঈশ্বরের মহিমা দেখিতে পাইবে। বিশ্বাস মানে বাইবেলের একেবারে ফান্ডামেন্টালস অফ বাইবেল ক্রিশ্চিয়ানিটি ইজ ফেইথ। আর কি ফেইথ? যে আমি 9 বার বিশ্বাস করলাম আমি সুস্থ, একবার বললাম না সে সুস্থ হই না, হয় না, হয় না, হয় না, এই বিশ্বাস নিয়ে কেউ স্বর্গে যাবে। সুস্থ তো দূরের কথা, স্বর্গেও যাবে না। সুস্থ হবে কিছুদিন, তারপরে ওই স্বর্গেও যাবে না।
এবং এই সমস্ত লোকদের কাছে আমি দেখেছি যারা এরকম বিশ্বাস করেন আমি আমার দেশে মারা যাওয়ার আগে শয়তান চলে আসে। এটা কোথায় আছে? কোথায় আছে? মারা যাওয়ার আগে যে শয়তান আসে বাইবেল থেকে আমি দেখাই দিই যে কোথা আসে। জিহুদা, প্রকাশিত বাক্যের আগের পদ এটা। জিহুদা, মসি যখন মারা গেল, এইখানে এই যে দেখেন এখানে 9 পদ, ইভেন মসির জন্য আসছে 9 পদে। কিন্তু প্রধান স্বর্গদূত মিখায়েল যখন মসির দেহের বিষয়ে দিয়াবলের সহিত বাদানুবাদ করিলেন, তখন নিন্দাযুক্ত নিষ্পত্তি করিতে সাহস করিলেন না, কিন্তু কহিলেন, প্রভু তোমাকে ভৎসনা করুন। দেখলেন, এটা বাইবেল বলছে। মসির তো আত্মার নিতে পারে নাই, কিন্তু দেহ, কারণ মসির কবরটা স্বয়ং ঈশ্বর দিয়েছে এবং সেইটার উপরেও শয়তান মানে চেয়েছিল। কিন্তু সেখানে সব প্রধান এখন যে যারা গাব্রিয়েল মিখায়েল এনারা হলেন অনেক উঁচু পদস্থ স্বর্গদূত, এনারা আসলে বাধ্য হলেন সেই শয়তানকে দূরীকৃত। সুতরাং বিনা বিশ্বাসে কেউ স্বর্গে যাবেন না। সুস্থ হয়তো হবেন, কিছুদিন থাকবেন, কিন্তু তারপরে মরলেই নরকে চলে যাবেন। বিশ্বাস শুনতে গেলে এইখানে আসতে হবে। এখানে আমার কোনো স্বার্থ নাই, আপনার স্বার্থ সবচেয়ে বেশি যদি আপনি বোঝেন। কারণ আপনি আমার একটা ফুটা পয়সা দেন। আমি এখানে উল্টে আরো এই সমস্ত বিভিন্ন জায়গায় যাচ্ছি। কালকে দুপুরবেলা আর এক মানে এই বিদেশিদের কাছে গেলাম, আমারে কেউ টাকা দেয় না, কিন্তু আমি প্রত্যেককে গিয়ে সাহায্য করি এই মানে সুস্থতার জন্য। আমি করি না, যিশুই করেন আমার মধ্য থেকে। সুতরাং এইটা খেয়াল রাখবেন আপনারা। আঙ্কেল, আমি একজন নেশাগ্রস্ত লোকের জন্য প্রার্থনা চাই। ওনার নাম বেলাল ব্যাপারী। কে বলছে? বারবারা গোমেজ। বারবারা গোমেজ ওই নেশাগ্রস্ত লোকের কাছে? সে কি খ্রিস্টান? হ্যাঁ, খ্রিস্টান। তাইলে তার পরে পরিবারই তাকে আসতে হবে, তাকে বুঝতে হবে। এমনি ভাবে অ্যাডিকশন যায় না, কারণ তার মত লাগবে। আমি প্রার্থনা করব, যদি মানে সে কি খায়, সিগারেট খায় না কি খায়? না, না, গাঁজা, তারপরে আরো অনেক নেশা খায়, আচ্ছা, পরিবারটা একদম ধ্বংস। সেইটার জন্য বারবারা এইভাবে অন্যের জন্য প্রার্থনা চাইলে কোনো লাভ হবে না। সেই লোক যদি আসে আর সে যদি বলে যে সে নেশার থেকে মুক্ত হইতে চায়, আমি প্রার্থনা করলে পরে নেশার মুখে দেবে, এটা তার কাছে একেবারে বিষ হয়ে যাবে। সে তাড়াতাড়ি ফেলে দেবে, একেবারে পয়জন হয়ে যাবে। কিন্তু এইভাবে প্রার্থনা হয় না। সব সময় ডাক্তারের কাছে অন্যের বদলে গেলে লাভ নাই, ডাক্তার ওষুধ দেয় না, ওই লোকের ইচ্ছা কিনা। আচ্ছা, আর কারো মানে খুব তাড়াতাড়ি শেষ করতে হবে, কারণ আমরা ঈশ্বরের বাক্যর কাছে যেতে পারছি না। হ্যাঁ আঙ্কেল, দাদা আমি ভাই, আমার আমি মেয়ের হুম? আঙ্কেল আমি আমার মেয়ের জন্য প্রার্থনা চাচ্ছিলাম। 31 তারিখে হোলি ক্রসে তার অ্যাডমিশন পরীক্ষা আছে, সেই জন্য। কি নাম? শ্রাবণী মুর্মু। শ্রাবণী কি নতুন এসছে নাকি আজকে? আমার মেয়ে আঙ্কেল। না, বুঝলাম, কিন্তু তুমি কি নতুন আসো? আমি না আঙ্কেল, আমার তো 1.5 বছর হয়ে যাচ্ছে। এই আরে তোমার পিউজিতে নামটা আছো? বলো না বাবা, তোমার রিভা নামটা মার্থা, বলো। রিভা মার্থা। আমার হ্যাঁ, নাম রিভা মার্থা। আচ্ছা, যাই হোক, তোমার মেয়ের এডমিশন ঠিক হয়ে যাবে, যিশু নামে বলে দিলাম। নেন। ধন্যবাদ আঙ্কেল, ধন্যবাদ স্যার যিশুর নাম। গীতা পণ্ডিত। রক্সি, স্যার তোমরা গীতা হাফিজ পণ্ডিত। তোমরা একটু সাহায্য করো প্লিজ, আমি চিৎকার করতে পারছি না। স্যার আর গীতা কি পণ্ডিত। তাই একটু সাহায্য কি করো। হয়েছে গীতা পণ্ডিতের? কি হয়েছে বলুন। প্রচন্ড দুটো হাঁটুর যন্ত্রণা করছে। গীতা আমার মা। পণ্ডিতের দেখো, তুমি দাঁড়াও, যিশু নামে দাঁড়াও, দেখো তোমার হাঁটুর যন্ত্রণা যিশু নামে চলে গেল। দেখো গীতা পণ্ডিত, হাঁটো। দাদা একটু হাঁটতে। গীতা পণ্ডিত হাঁটো। হাফিজ, প্লিজ একটু সাহায্য করো। হ্যাঁ বলো, হাঁটছো? আমি হার্টেরও সুভা জানা প্রবলেম বলছি। আছে এরকম। জিজ্ঞেস করো ব্যথা গেছে নাকি।
ব্যথাটা গেছে? একটা একটা ব্যথা করে বলো, গেছে? একটা করে বলো। আচ্ছা আঙ্কেল, আমি হ্যাঁ, কথা বলে নেব, এদের সাথে আমি বলো, কথা তুমি বলে কথা নেব। বলো। হ্যাঁ, ব্যথা চলে গেছে বলছে। হ্যাঁ, আমেন ব্যথা আমেন কম। আমেন আমেন, আমেন। ধন্যবাদ। আমেন। ঠিক আছে। হ্যাঁ, মাধবী বলো, মাধবী স্যার কুড়িয়া কি বলছো বলো। স্যার জয় যিশু, আমি আমার মেয়ের জন্য ধন্যবাদ দিতে বলছি। আপনি প্রার্থনা করেছিলেন, বলেছিলেন ওরা ভালো রেজাল্ট করবে, জিএনএম কমপ্লিট করেছে, ভালো রেজাল্ট করেছে, তাই ধন্যবাদ দিই। আর এই কলকাতায় 4-5 জায়গায় সিভি জমা দিয়েছে, আপনি ধন্যবাদ দিন, যেখানে ওকে মনোনীত করবে। ও আমেন, কাছে আছে স্যার। মেয়ের ধন্যবাদ। নামটা বলো না। পড়িয়া, মেয়ে, হ্যাঁ। মৌমিতা পড়িয়া। হ্যাঁ, ঠিক আছে, ভালো রেজাল্ট করেছে আর কি। আচ্ছা, তাই তো হাফিজ, তাই তো বলছে যে ভালো রেজাল্ট করেছে, ধন্যবাদ দিল নাকি? হ্যাঁ, ভালো রেজাল্ট করেছে, ও জিএনএম করেছে, নার্সিং কোর্স, এখন ফিরে এসেছে ওয়েস্ট বেঙ্গলে, অ্যাপ্লাই করছে নতুন জায়গায় যেন চাকরি পায়, এই জন্য আপনাকে প্রার্থনা করতে বলছে। ও আচ্ছা, চাকরি হয়ে যাবে, যাও যিশু নামে। ঈশ্বরের পথে বিশ্বস্ত থাকতে হবে। আর যেহেতু নার্সিং করে, অন্তত জুমে জয়েন করতে বলো। যারা চাকরি চান, তারা যদি চাকরি চান, যারা টাকা চান, যাদের শরীর স্বাস্থ্য চান, যারা অনেকদিন বাঁচতে চান, তারা যদি এই জুমে জয়েন করেন, ঈশ্বর আপনাদেরকে আশীর্বাদ করবেন, আমি কিছু করব না। আমি এই আজকে ভেবেছিলাম আমি শীঘ্রই, শোনেন, আমি শীঘ্রই প্রচার করব আপনি কতদিন বাঁচতে চান। আমি ভাবছিলাম যে আজকে বলবো, কিন্তু আমি কথা দিয়েছিলাম গত রোববার যে ইংরেজিতে যারা বোঝেন নাই তাদেরকে বাংলায় বোঝাবো, আজকে সেইটা বোঝাবো। কিন্তু আপনার, আমি বোধহয় আজকের পরে হয়তো, আমি জানি না কখন প্রভু বলবেন, কিন্তু আপনি কতদিন বাঁচতে চান এইটার উপরে আমি প্রচার করব। কারণ এই শিক্ষা চার্চে দেয়া হয় না। একটা চার্চে এক পাস্টার, চিন্তা করতে পারেন যে কিরকম অজ্ঞান পাস্টার। তিনি বলছেন যদি আপনি প্রভু যিশুর আগমন মিস করেন, তাইলে আপনাকে আর 6টা কাজ করলে আপনি স্বর্গে যাবেন। একেবারে মিথ্যা কথা। যারা এই প্রভু যিশু যদি আসেন আর যারা না যেতে পারবেন, তারা আর কোনোদিন স্বর্গে যেতে পারবেন না, জেনে রাখেন। আমাদের জন্য আর কোনো সুযোগ নাই, ইসরায়েল জাতির জন্য সুযোগ আছে। সুতরাং আপনার বিশ্বাস যদি না বাড়ে, প্রভু যিশু যে কোনো মুহূর্তে আসবেন, আর আপনি যদি মিস করেন, তাহলে আপনি কোনো দিনও আর স্বর্গে যেতে পারবেন না। কারণ এখানেই আপনার বিশ্বাস, কারণ এই আগমনে যাওয়ার বিশ্বাস অত্যন্ত, মানে স্ট্রং বিশ্বাস হতে হবে। স্ট্রং বিশ্বাসটা কিরকম আপনি চিন্তা করেন, আপনি পৃথিবীতে আছেন, মনে করেন আমি এই চেয়ারে বসে আছি, এখন আমি আকাশে চোখের এই পলকও হবে না, এর মধ্যে আমি উঠে চলে যাব, এবং আমার এই বডিটা এখানে পড়ে থাকবে, এবং আমি আমার গ্লোরিফাইড বডি নিয়ে, গৌরবান্বিত বডি নিয়ে আমি একেবারে যিশুর সঙ্গে চলে যাব। চিন্তা করতে পারেন, কোন প্লেন আপনারে একটা চোখের পলকে আকাশের উপরে উঠিয়ে নিতে পারবে না। পৃথিবীতে এমন কোনো রকেট নাই, কোনো প্লেন নাই, কোনো কিছু নাই। সুতরাং আপনি, বিশ্বাস এমনই জিনিস যে আপনার যদি বিশ্বাস না বাড়ে, আপনি আগমনে যদি মিস করেন, আর জীবনেও স্বর্গে যাবেন না, চিরকাল নরকেই থাকবেন। সুতরাং সেই নরকের যন্ত্রণা, এখানে অসুখ হইলেই এত কষ্ট হয়, আর নরকের যন্ত্রণা, আপনারা তো জানেন যে এই জুমে কেউ কেউ নরকের যন্ত্রণা ভোগ করে এসেছিল, কিন্তু এখন তারা অবশ্য আর আসে না। কিন্তু কেউ কেউ, 2জন অন্তত নরকের যন্ত্রণা ভোগ করেছে। একজন বলেছে যে দাদা আমি 9 ঘন্টা নরকে ছিলাম, এবং সে জল জল বলে চিৎকার করেছিল। সে বলেছিল, সেই সাক্ষ্য এই জুমে দিয়েছিল কয়েক বছর আগে, যে জল জল করে আমি, মানে সে করেছিল, এবং তাকে মানে এই
হ্যারি নামে একজন স্বর্গদূত, কারণ ওই হাসপাতালে হ্যারি নামে কোনো লোক ছিল না, তারা বলেছে, উনি চেক করেছিলেন। কিন্তু এই হ্যারি এসে জল দিয়েছে, তাও ভয় খায় না, অর্ধেক খায়, বলছে আবার যদি লাগে কে দেবে। বুঝতে পারেন? এত সোজা না ভাই বোন। স্বর্গে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে যান, স্বর্গে যাবার জন্য ব্যস্ত হয়ে যান। এবং এই আমাদের বাংলাদেশি যে 9 ঘন্টা ছিল, সুতরাং সেইটা আপনি মানে এইটা, আর এছাড়া তো বিদেশে তো মানে বিল ওয়াইজ আধা ঘন্টা ছিল, তাতেই সে সে ব্যবসা করতো, রিয়েল এস্টেট মানে বাড়িঘর বিক্রির ব্যবসা করতো, সব ছেড়ে দিয়ে এখন পাস্টর হয়ে গেছে। আধা ঘন্টা মাত্র নরকে ছিল। বুঝতে পারেন? যতই মানে ওই যে বলে না, যে সুনীল কুমার সরকার বলেছি, যে গান লিখেছেন, সুযোগ থাকিতে ধরো যিশুকে, বেঁচে যাও এই বেলা। এই যে সুযোগ, আপনার কোনো পয়সা খরচ হচ্ছে না, কোনো গাড়ি ভাড়া লাগছে না, শুধুমাত্র একটু নেটকে, তাও আবার অনেকের বাড়িতে ওয়াইফাই আছে। আজকাল অনেকেই বাড়িতে একটু নেট কিনতে গেলেও পয়সা লাগে না। এইটুকু পয়সা দিয়ে আপনি যদি স্বর্গে যেতে পারেন, কেন করবেন না? কেন করবেন না? যাই হোক, আমরা যেটা বলেছিলাম, ঈশ্বর তার হাত খুলে দিয়েছে এবং আশীর্বাদ করতে চাচ্ছেন, কিন্তু আপনি কি আপনার হাত দিয়ে নেবেন? নিতে হবে। আমাদের কাজ হচ্ছে নেয়া। কিন্তু যদি আপনি না নেন, যেমন এই যে এতক্ষণ বললাম, আপনি আগমনে যেতে গেলে আপনাকে মনে করেন এখানে আসতে হবে, বা আপনি হয়তো বললেন ও ওনার ওখানে না যাইতে হবে, এমন কি হলো, উনি একটা কি হয়ে গেছে, ঠিক আছে, আমার কিচ্ছু করার নাই, সুযোগ আপনাকে দেয়া হয়েছে। আপনি যদি এখন নরকে যান, বাইবেল অনুসারে আমি আপনার রক্তের দায়ী হব না, কারণ জিহিসকেল 3 অধ্যায় বলছে যে তুমি যদি না বলো তাহলে রক্তের দায়ী হবে। আমি যদি আপনাকে না বলি, যে আপনার মনে করেন যে এই জুমে ওনার জুমে যাইতে হবে, এরকম অনেকে বলে, আমি বলি আমার জুম না, ঈশ্বরের জুম, আসলে আসবেন, না আসলে না আসবেন, মাথা ব্যথা নাই। কারণ এইটা ঈশ্বর বলেছেন যে এইখানের মালিক তিনি। আপনি যদি কোনভাবে চলেন, আপনাকে আমার কাছে হিসাবও দিতে হবে না। এমনকি রক্সি, হাফিজ বা যারাই আছে, তাদেরও হিসাব আমার কাছে দিতে হবে না। যিশু বলছেন যে যার যার হিসাব তার তার মানে যিশুর কাছে দিতে হবে। সুতরাং আমার তো একেবারে নিশ্চিন্ত। অন্যান্য জুমে অনেক সময় এই হয়, অশান্তি হয়, ওগুলা মীমাংসা করতে যায়, আমার কোনো দরকারই নেই, কোনো দরকার নেই, কারণ এই জুম আমার না, জুম ঈশ্বরের। এবং আপনারা বুঝতেই পারেন যে ঈশ্বরের জুম বিধায় আজকে কেনেথ কোপল্যান্ড মিনিস্ট্রির এত বড় মিনিস্ট্রি, কালকে আমি আমার ছেলেকে বলছিলাম যে তারা কি করে জানলো আমাকে আমাদের এই পার্লামেন্ট অফ গডের সাক্ষ্য দিতে হবে, এবং ঈশ্বরের অনুগ্রহে আমরা রেডি হয়ে গেছে, বোধহয় কালকে ভেতরেই আমরা এটা সাবমিট করে দেব। আর আমরা দেরি করব না, কারণ যারা না দেন তাদের আর জন্য আমরা আর দেরি করি না, কারণ এটার একটা আছে, এটা 6 মাসের ব্যাপার না। আপনি চিন্তা করতে পারেন যদি তারা কি করে ঈশ্বরের জন্য, না হলে আমাকে কেন তারা ব্রেকফাস্টে টাকা খরচ করে আমাকে খাওয়াবে কেন? কি ঠেকা পড়েছে, কি ঠেকা পড়েছে সারা কানাডার মধ্যে আমাকে 8 জন লোককে তারা পুরস্কার দেবে আমাকে পছন্দ করার, অথচ আমি তাদের সঙ্গে তেমন যোগাযোগও নাই। আছেই, আমি যোগাযোগ যে একেবারে নাই তা না, কিন্তু ওই রকম উল্লেখযোগ্য যোগাযোগ নাই। কেন? কে করছেন? ডেভিড আচারিয়া? নেভার, ডেভিড আচারিয়া না, ইটস জিসাস হু ইজ ডুইং ইট। কারণ এই জুম ঈশ্বরের। একটা জগতের কোনো কম্পিটিশন হয় নাই যে আমি 8 জনের মধ্যে অনেকে পরীক্ষা দিয়েছে তার মধ্যে আমি একজন, না, এটা ঈশ্বর থেকে হয়েছে।
সুতরাং ঈশ্বর হাত খুলে দিয়েছেন। এই পড়ো গীতসংহিতা 145 16 পদ পড়ো, বা 15 পদটাও একটু পড়ো। গীতসংহিতা 145 কেউ পেয়েছো নাকি আমাকে পড়তে হবে? গীতসংহিতা 145 15-16 পদ। সকলের চক্ষু তোমার অপেক্ষা করে, তুমি যথাসময় তাহাদিগকে ভক্ষ্য দিতেছ। তুমি আপন হস্ত মুক্ত করিয়া থাকো, সমুদয় প্রাণীর বাঞ্ছা পূর্ণ করিয়া থাকো। আমেন। ঈশ্বর তার হাত খুলে দিয়েছে। আপনার যা ইচ্ছা, আমাদের সবচাইতে বড় ইচ্ছা কি বলেন তো? বড় ইচ্ছা কি কে বলতে পারে? সবচাইতে বড় ইচ্ছা কি? একজন মাইক খুলে দাও তো, দুই একজনকে। প্রভুর সঙ্গে থাকবো। আচ্ছা, স্বর্গে যাব। স্বর্গে যাব। ঈশ্বরের যিশুর সাথে স্বর্গে যাব। এইটাই হলো আমাদের সবচাইতে বড় আকাঙ্ক্ষা। তাহলে স্বর্গে যেতে গেলে যিশু বলছে যে তোমার বিশ্বাস থাকতে হবে। আপনি যদি বলেন আমি 10 সেকেন্ডের প্রার্থনা করেছি যিশুকে, এখন সেটা তো তোতা পাখিও মানে কথা শেখালে ও তো তাই করবে, কিন্তু অন্তর থেকে আপনি বিশ্বাস করেন যিশু আপনার প্রভু এবং তিনি আপনাকে অনুগ্রহ করতে চাচ্ছেন। স্বর্গে যাওয়াটা আমাদের কোনো ক্ষমতা নাই, কিন্তু তিনি আমাদেরকে অনুগ্রহ করে স্বর্গে নিচ্ছেন, আমাদের বাঞ্ছা পূর্ণ করিয়া থাকে। যাত্রা পুস্তক 6 অধ্যায় বার করো। যাত্রা পুস্তক 6 অধ্যায়। পড়ো, এক থেকে পড়ো, 1 থেকে 3 পদ, 4 পদ পর্যন্ত পড়ো। পাঠ করছি যাত্রা পুস্তক 6 অধ্যায়। তখন সদাপ্রভু মসীকে কহিলেন, আমি ফরৌনের প্রতি যাহা করিব তাহা তুমি এখন দেখিবে। কেননা পরাক্রান্ত হস্ত দেখানো হইলে সে লোকদিগকে ছাড়িয়া দিবে, এবং পরাক্রান্ত হস্ত দেখানো হইলে আপন দেশ হইতে তাহাদিগকে দূর করিয়া দিবে। 2 পদ। ঈশ্বর মোশির সহিত আলাপ করিয়া আরো কহিলেন, আমি জিহ্বা সদাপ্রভু। আমি অব্রাহামকে, ইসহাককে ও যাকবকে সর্বশক্তিমান ঈশ্বর বলিয়া দর্শন দিতাম, কিন্তু আমার জিহ্বা সদাপ্রভু নাম লইয়া তাহাদিগকে আমার পরিচয় দিতাম না। আর আমি তাহাদের সহিত এই নিয়ম স্থির করিয়াছি, আমি তাহাদেরকে কনান দেশ দিব, যে দেশে তাহারা প্রবাস করিত, তাহাদের সেই প্রবাস দেশ দিব। তাহলে দেখেন যে ঈশ্বর বলছেন আমি এখন দেখাবো, আপনার যদি রোগ পীড়া ব্যাধি হয়, আপনার যদি অভাব অনটন হয়, আপনার যদি বিরুদ্ধে কেউ আসে, ঈশ্বর বলছেন আমি এখন দেখাবো। দেখো ফরৌনকে আমি কি করেছি, সুখ সাগরে ফেলে দিয়েছি। শয়তান আপনার উপরে রোগ পীড়া ব্যাধি আনছে, শয়তান আপনার উপরে অনেক রকম প্রবলেম আনছে, ঈশ্বর আপনার এই শয়তানকে যিশু নামে একেবারে সমুদ্রে ফেলে দিচ্ছে। আমেন। আপনার বাঞ্ছা তিনি পূর্ণ করেন। তিনি নিজের হাত মুক্ত করেছেন আমাদেরকে মুক্ত করার জন্য। চিন্তা করতে পারেন? আর এই কারণেই যিশু মথি 16:19 পিতরকে ক্ষমতা দিয়েছিলেন, এবং এই ক্ষমতাটা কিন্তু তিনি সকলকে দেন নাই। পিতরকে ক্ষমতাটা দিয়েছিলেন, কিন্তু জেনারেল একটা ক্ষমতা আছে মথি 18 অধ্যায়, তোমরা যাহা বদ্ধ করিবে। কিন্তু স্বর্গরাজ্যের চাবিগুলি, তার মানে চাবি দিয়ে খুলতে হবে, চাবি দিয়ে বন্ধ করতে হবে, এই ক্ষমতা তিনি সকলকে দেন না। এটা পবিত্র আত্মা যার যেটা বিশ্বাস করেন তাকে সেই ক্ষমতা দিয়েছেন। এবং আমি দেখেছি, আপনাদের সাক্ষ্য দিয়েছি, যতবারই আমি এই অ্যাপ্লাই করেছি, প্রতিবারই স্বর্গরাজ্যে, যদি এইখানে পৃথিবীতে অসম্ভব, স্বর্গরাজ্যে খোলা হয়ে গেছে।
সুতরাং প্রভু এই দয়া করে আমাকে এইটা দিয়েছেন, কিন্তু আমি যদিও নিতে চাচ্ছিলাম না, কিন্তু এখন তিনি বলছেন যে জিহোবা, তিনি সস্তার ঈশ্বর না, তিনি এল শাডাই, তিনি জিহোবা। আমেন। এবং তিনি কি করলেন? হাত মুক্ত করে, গীতসংহিতা 105:37, সেখানে তিনি ইসরায়েল জাতিকে বের করে নিয়ে আসলেন সোনা রূপা। ঈশ্বরের একটা নিয়ম কি জানেন? এটা একটা মজার নিয়ম। ঈশ্বর যখন কোনো মানুষকে সুস্থ করেন, যখন কোনো মানুষকে তিনি আশীর্বাদ করেন, যখন কাউকে তিনি করেন, তার সঙ্গে কিন্তু তিনি টাকা পয়সা দেন। এটা জানেন? কেউ জানেন? বলেন তো, কেউ জানেন? আর এইখানে 105:37 ছাড়া আর কোনো জায়গায় উদাহরণ আছে? টাকা পয়সা দেন। কে জানেন? হাত তোলেন তো দেখি। কেউ জানেন? কেউ জানেন না। ঈশ্বর জিহোশাফাত রাজাকে যখন, কৃষ্ণদাস বারবার হাত তুলতেছে কেন? তোমরা একটু দেখো, চ্যাট করো, কি কি ব্যাপার তার। জিহোশাফাত রাজাকে যুদ্ধে বিজয়ী করলেন, সদাপ্রভুর স্তব করে, কেননা তাহার দয়া অনন্তকাল স্থায়ী। তারা শুধু প্রশংসা করলো, সঙ্গে শত্রুর টাকা পয়সা দিয়ে দিল। এরকম আরো অনেক জায়গায় আছে। অব্রাহামকে দিয়েছেন, অবিমেলক রাজা দিয়েছেন, এরকম বিভিন্ন জায়গায় তিনি দিয়ে দিয়েছেন। এমনকি যারা কুষ্ঠরোগীও ছিল এলিশা ভাবাদির সময়, তারাও ওই রকম টাকা পয়সা ঈশ্বর দিয়েছেন তাদেরকে। ঈশ্বরের এটা একটা নিয়ম, সঙ্গে তিনি কিছু দেন। এখানে ইসরায়েল জাতিকে তিনি বললেন, যাও তোমরা গিয়ে মিশরীয়দের বলো টাকা দিয়ে দাও, আর ওরা দিয়ে দিল। আর তারপরের পদটা কি, মানে 38 পদ ইংরেজি বাইবেলে বলছে, ইজিপ্ট ওয়াজ গ্ল্যাড, মিশর খুব খুশি হয়ে গেল যে এই ঈশ্বরের লোকরা তাদের কাছ থেকে ছিঁড়ে গেল। কিন্তু তারা বোঝে নাই যে এইটা তাদের ধ্বংসের কারণ। যতদিন এই ইসরায়েল জাতি ফরনের ওইখানে ছিল, ফরন তাদের কষ্ট দিয়েছে বটে, কিন্তু ইজিপ্টে মোটামুটি খাওয়া দাওয়া টাওয়া ছিল। কিন্তু যখনই এই ইসরায়েল জাতি চলে গেল, ঈশ্বরের লোক চলে গেল, এই ঈশ্বর তাদেরকে ক্ষমতা দেখিয়ে সুপসাগরে ফেলে দিলেন। চিন্তা করতে পারেন, ঈশ্বরের হাত মুক্ত হয়ে গেছে। আপনি কি গ্রহণ করবেন? ইসরায়েল জাতি গ্রহণ করেছিল মোশির নির্দেশে। তিনি মোশিকে পাঠিয়েছিলেন ইসরায়েল জাতিকে উদ্ধার করতে। আজকে সঠিক শিক্ষা চার্চে নাই। সঠিক শিক্ষার চার্চে নাই। এর মধ্যে আমি আমি কারোর মানে সমালোচনা করছি না, কিন্তু বলছি যে একজনে বলছে যে তার বাড়িতে ইলেকট্রিসিটি নাই। একজন পাস্টর বলছেন যে হ্যাঁ, এখন থেকে একটা কলসি কিনে ইলেকট্রিসিটি ভরে রাখতে হবে যখন থাকবে। আর একজনে বলছে যে হ্যাঁ, এখন নতুন অনেক বড় পাস্টর, তারা নতুন কলসি কেনে। আমি বললাম, কেন যিশু নামে ইলেকট্রিসিটি কি আনা যায় না? চিন্তা করতে পারেন চিন্তাধারা কি? আমি শুনে অবাক হয়ে গেছি। ইন্টারনেট আনবে, কলসিতে ভরে রাখবে, যখন ইন্টারনেট থাকে কলসিতে ভরা যায়। এটা বাতুল কথা না? যিশু কি বলেন? যে তুমি যত অনর্থক কথা বলবে তার হিসাব দিতে হবে। যিশু নামে ইলেকট্রিসিটি আসতে পারে না, যিশু নামে ঝড় থামে না। কি আমেন আর ওমি? আমেন। তাহলে যিশু নামে ইলেকট্রিসিটি আসে না। গুলশানে আমি যখন বাংলাদেশে ঢাকায় রয়েছি, কতবার ইলেকট্রিসিটি চলে গেছে। যিশু নামে বলেছি, আসতে বাধ্য হবে, হয়েছে না? কিন্তু ইজিপ্ট এটা বন্ধ, মানে বুঝতে পারেনি। এবং তারপরে ঈশ্বর দেখেন, শুধু টাকা পয়সা দিয়ে না, দিনের বেলায়
কিভাবে ঈশ্বরের হাত মুক্ত হয়েছে? দিনের বেলায় তিনি তাদেরকে কাভার করে রেখেছেন যেন আমার সন্তানদের গায়ে রোদ না লাগে। চিন্তা করতে পারেন, আমার সন্তানদের গায়ে যেন রোদ না লাগে। ঈশ্বর ইসরায়েল জাতিকে মুক্ত করলেন, মুক্ত করে টাকা পয়সা দিয়ে দিলেন এবং বললেন যে তোমরা চলো, আমি তোমাদেরকে রোদটা পর্যন্ত যেন না লাগে, ঠান্ডা থাকে, তোমাদের কষ্ট না হয়। আমরা অনেক সময় বাবা মারাও এটা পারি না, কারণ মনে করেন যার বাড়িতে ইলেকট্রিসিটি নাই, হাত পাখা দিয়ে কতক্ষণ বাবা মা বাচ্চাকে বাতাস করতে পারে? একটা পর্যায়ে থেমে যাবে, তাই না? আমেন অরমেন, থেমে যাবে। কিন্তু ঈশ্বর, তখন ইলেকট্রিসিটি নাই, রাতের বেলায় তিনি আলো দিলেন। কেন আলো দিলেন? তোমরা হাঁটো, কারণ শয়তান সাপ ওর ভিতরে ঘুরতে পারে। সাপকে তোমরা দেখা মাত্রই মেরে ফেলো। যদি ঈশ্বর এই আলো রাতের বেলায় না দিতেন, অনেকে হয়তো ওই সাপের কামড়ে মরে যেত। জঙ্গলের মধ্যে সাপ থাকবেই, কারণ এটা ওয়াইল্ডারনেস, প্রান্ত। কিন্তু ঈশ্বর তার হাত মুক্ত করেছেন। এখন এই যে মুক্ত করলেন, তার হাত মুক্ত করলেন, ঈশ্বর আপনাকে আশীর্বাদ করতে চান, আপনাকে তিনি টাকা পয়সা দিতে চান, যেমন ভাবে দিনের বেলায় মেঘ দিয়ে আপনাকে শান্তিতে রাখতে চান। আপনার এলাকায় যেন, যদি চারিদিকে, আপনি কি জানেন, আমি বলছি আজকে একটা মহাবিশ্বাসের কথা। মনে করেন বাংলাদেশ ইন্ডিয়া গরম, তাই না? এম আই রাইট? একটু কেউ কথা বলেন আমার সঙ্গে। হ্যাঁ রাত্রি গরম, কিন্তু আপনার ঘরে ঠান্ডা থাকবে। আমেন এটা বিশ্বাস করেন? আমেন কেন আমেন ঠান্ডা থাকবে? কেন ঠান্ডা থাকবে? আপনি বলবেন যে ও আপনি একটা মুখের কথা বলে দিলে হলো। দেখেন আমার সঙ্গে চলেন, বাইবেলে চলেন, যাত্রা পুস্তক চলেন। যাত্রা পুস্তক 10 অধ্যায় 22-23 পদ পড়ো। আপনি জানেন যে আপনি প্রার্থনা করলে আপনার ঘরে ঠান্ডা থাকবে। ইভেন এয়ার কন্ডিশন যাদের বাড়িতে নাই, কিন্তু আপনার ঘর ঠান্ডা হয়ে যাবে। চারিদিকের পাশের ঘর গরম থাকবে, আপনার ঘর ঠান্ডা হবে। দেখেন, আমেন। যাত্রা পুস্তক 10 অধ্যায় 22-23 পদ। পরে মসি আকাশের দিকে হস্ত বিস্তার করিলে 3 দিন পর্যন্ত সমস্ত মিশর দেশে গাঢ় অন্ধকার হইল। 3 দিন পর্যন্ত কেহ কাহারও মুখ দেখিতে পাইল না, এবং কেহ আপন স্থান হইতে উঠিল না। কিন্তু ইসরায়েল সন্তান সকলের নিমিত্তে তাহাদের বাসস্থানে আলো ছিল। দেখলেন, চারিদিকে গরম, আপনার বাড়িতে আপনি ঠান্ডা রাখতে পারেন। জানেন, টনি কেম্প প্রার্থনা করলো ক্যালিফোর্নিয়ায়। এক বাড়িতে গেছে, বিশ্বাসীর বাড়িতে, বলছে যে পাস্টার, আমার বাড়িতে, আমার জমিতে বৃষ্টি হয় না, কিছু হচ্ছে না, কিছু হচ্ছে না। তখন প্রার্থনা করলো, পাশাপাশি কিন্তু 2টা বাসা পাশাপাশি। উনি প্রার্থনা করার সঙ্গে সঙ্গে ওই যে যে বিশ্বাসী, তার জমিতে বৃষ্টি হলো, পাশের জমি বৃষ্টি হলো না। কেন হলো না? বাইবেলে আছে, দেখেন, 2 বিবরণ 11 অধ্যায়। আমি কোনো মিথ্যা কথা বলিনি, আপনি দেখেন, বাইবেল থেকে দেখিয়ে দিচ্ছি। বার করো, বার করো। 10, 11, 12 দ্বিতীয় বিবরণ 11 অধ্যায় 10, 11, 12 পদ। কারণ তোমরা যে মিশর দেশ হইতে বাহির হইয়া আসিয়াছ, সেই দেশে তুমি বীজ বুনিয়া শাকের উদ্ধারের ন্যায় পদ দ্বারা জল সিঞ্চন করিতে
কিন্তু তুমি যে দেশ অধিকার করিতে যাইতেছ তাহা রূপ নয়। তোমরা যে দেশ অধিকার করিতে পার হইয়া যাইতেছ সে পর্বত ও উপত্যকা বিশিষ্ট দেশ এবং আকাশের বৃষ্টির জল পান করে। সেই দেশের প্রতি তোমার ঈশ্বর সদাপ্রভুর মনোযোগ আছে। বৎসরের আরম্ভ অবধি বৎসরের শেষ পর্যন্ত তাহার প্রতি নিরন্তর তোমার ঈশ্বর সদাপ্রভুর দৃষ্টি থাকে। আমেন। দেখলেন, আপনি যখন ঈশ্বরের জানতেন না তখন আপনাকে নিজেকে কাজ করতে হতো, আর কাজ করে মানুষ পারে না। ইসরায়েল জাতিকে সেখানে কি করতে হতো? নিজেরা জল আনতে হতো, অনেক পরিশ্রম করতে হতো, কিন্তু তারপরেও জমিতে জল হতো না, যার জন্য ফরন তাদেরকে পেটাত। আর ঈশ্বর বলছেন যে এখন আমি যে তোমাকে দেশ দিচ্ছি, এখন যে আপনি যিশুকে প্রভু হিসেবে গ্রহণ করেছেন, তিনি আপনাকে একেবারে আকাশ থেকে বৃষ্টি দেবেন। দেখলেন টনিকে প্রার্থনা করার জন্য কেন ওখানে বৃষ্টি হলো? এবং আপনার উপরে যে 31শে ডিসেম্বর 12টার পরে 0.01 হলো, আর আবার 31শে ডিসেম্বর 12টা পর্যন্ত আপনার উপরে তার দৃষ্টি আছে, তাই তিনি বলেন আমি তোমাকে এক মুহূর্তের জন্য ছাড়বো। আমেন। আপনি জানেন না বলে আপনি আপনার বাড়িতে বলেন খুব গরম, আপনি জানেন না বলে কি করে ঠান্ডা আনতে হয়, আপনি জানেন না ঠান্ডাকে কিভাবে গরম করতে হয়, আপনি এগুলো জানেন না। যিশু নামে বলবেন এবং পবিত্র আত্মা থাকবে। পবিত্র আত্মা হলে ঠান্ডা যে বাড়িতে গরম হয়ে যাবে, যে বাড়িতে গরম পবিত্র আত্মা সেইটাকে একেবারে ঠান্ডা করে দেবে। কারো বাড়িতে ইলেকট্রিসিটি নাই, কিন্তু আপনার বাড়িতে ইলেকট্রিসিটি থাকবে যদি আপনি বিশ্বাস করেন। আমেন। আমেন। কোথা থেকে থাকবে আই ডোন্ট নো, বাট ইট উইল স্টে দেয়ার। সেটা জেনারেটর হোক আর যেভাবেই হোক, ইট উইল বি দেয়ার। আমেন। কারণ ঈশ্বর তার হাত খুলে দিয়েছেন আপনার উপরে আশীর্বাদ করার জন্য, যেটা গীতসংহিতা 145 আমরা দেখলাম। কিন্তু এইটা বিশ্বাস করতে গেলেই, এই কাজ করতে গেলেই আপনার বিশ্বাস লাগবে। কিন্তু আপনি যদি বিশ্বাস না করেন, বিশ্বাস কখনো অধার্মিকতার ভিতরে কাজ করে না। অধার্মিকতা মানে কি? যে আপনি বিশ্বাস একবার করলেন, 10 বার করলেন, 9 বার করলেন, একবার করলেন, একবার বললেন হ্যাঁ আপনার এটা হবে, কিন্তু হলো না, প্রার্থনা করলাম ইলেকট্রিসিটি আসলো না। আপনি ওই যে ওনারা বলেন যে কলসিতে ভরে রাখতে হবে ইলেকট্রিসিটি আর ইন্টারনেট, চিন্তা করতে পারেন, আমি অবাক হয়ে গেছি, এনারা এত বড় বড় পাস্টর। হালেলুয়া, প্রভু তাদেরকে সাহায্য করুন, আমি তাই বিনতি করি। এবং সেখানে বলছে যে, কারণ বাইবেল বলছে সমস্ত অধার্মিকতাই পাপ, প্রথম জন 5:17 লাস্ট লাইন। তাহলে এই যে আপনি যদি ম্যানিফেস্টেশন, ঈশ্বরের গৌরব, ঈশ্বরের আশীর্বাদ আপনার জীবনে যদি প্রকাশিত না করতে পারেন, আপনি নিজেকে চেক করুন, আপনি কি সত্যিই ধার্মিক? আর ধার্মিক যদি হন, ঈশ্বরের বাক্য যদি বলে যে আপনি সুস্থ, আপনি একটু এর সঙ্গে একটা কিছু যদি যোগ করেন, আপনি জানেন কেন হয় না? দেখেন 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 কেন হয় না। সাধু পৌল এই কথা বলেছেন, কেন হয় না? কারণ আপনি কেন সুস্থ থাকেন না, কেন টাকা পয়সা পান না? কারণ আপনি আপনার জগতের জ্ঞান বার করেন। বাইবেলে বলেছে আমি তোমাকে আশীর্বাদ করিয়া দিয়াছি, তুমি আশীর্বাদ প্রাপ্ত, তুমি ঘরের থেকে যাওয়ার সময় আশীর্বাদ প্রাপ্ত, ভেতরে ঢোকার সময় আশীর্বাদ প্রাপ্ত, তোমার গোলাঘর পূর্ণ থাকবে, আমি তোমার আরোগ্যকারী ঈশ্বর সদাপ্রভু। গীতসংহিতা 107:20 প্যাশন ট্রান্সলেশন, ঈশ্বর কথা বলিলেন, আপনার নাম ধরে বললেন আপনি সুস্থ হন, আমার নাম ধরে বললেন ডেভিড তুমি সুস্থ হও, আমি সুস্থ হয়ে গেলাম এবং আমি মৃত্যুর হাত থেকে বেঁচে গেলাম। কিন্তু আপনি যদি এর সঙ্গে অ্যাড করেন কই সুস্থ হলাম না, কই আপনি যদি অ্যাড করেন 9 বার হ্যাঁ সুস্থ, কিন্তু আপনার জীবনে কষ্ট ব্যথা, আপনি দেখেন প্রকাশিত বাক্য 22 অধ্যায় লাস্ট প্লাস
যাহারা এই গ্রন্থের ভাববাণীর বচন সুফল শুনে তাহাদের প্রত্যেক জনের কাছে আমি সাক্ষ্য দিয়ে বলিতেছি, যদি কেহ ইহার সহিত আর কিছু যোগ করে, তবে ঈশ্বর সেই ব্যক্তিতে এই গ্রন্থে লিখিত আঘাত সকল যোগ করিবেন। আপনি দেখবেন করিন্থীয়তে বার করো তো, সাধু পৌল বলেছেন যে মারানাথা অ্যানাথামা। ঈশ্বর যদি আপনাকে আপনি যদি বিশ্বাস না করতে পারেন, আপনি বলবেন আপনি অসুস্থ, আপনি মানুষকে বলবেন আপনি অসুস্থ অসুস্থ অসুস্থ। হু কেয়ারস? ঈশ্বর তুমি বলেছ আমি লোন নেব না, তুমি বলেছ আমি সুস্থ, তুমি আমার আরোগ্যকারী ঈশ্বর সদাপ্রভু, তুমি বলেছ আমার ভান্ডার সকল পূর্ণ থাকবে। আপনি বলেন নাই, আমি বলি নাই, এটা ঈশ্বর বলেছেন। আপনি এর সঙ্গে কোনো কিছু যোগ করবেন, এই জন্য আপনি অসুস্থ থাকবেন, তাড়াতাড়ি মারা যাবেন। কারণ আপনি যোগ করছেন, আপনার জ্ঞানের কথা যোগ করছেন, আপনি জগতের জ্ঞানের কথা যোগ করছেন, তারপরেও তো বাট ইফ এগুলো যোগ করছেন। পড়ো প্রথম করিন্থীয় 16 অধ্যায় 22 পদ পড়ো। প্রথম করিন্থীয় 16 অধ্যায় 22 পদ। কোনো ব্যক্তি যদি প্রভুকে ভালো না বাসে, তবে সে শাপগ্রস্ত হোক। মারানাথা, প্রভু আসিতেছেন। আমেন। ভালো না বাসে, ভালোবাসলে আপনি যে যারে ভালোবাসেন আপনি কি তার কথা শোনেন? আমাকে কথা উত্তর দিতে হবে প্লিজ। মাইক খোলো, Yes. নাকি না আমি জিজ্ঞেস করব? হাফিজ তুমি কি শোনো? রক্সি শোনো? আদিত্য শোনো? সৌমি শোনো? যাকে ভালোবাসে তার কথা শোনো? Yes. Yes. দুটাই এস পেয়েছে, আমি অনেকগুলো নাম বলেছি। ইয়েস আঙ্কেল। রক্সি শোনো? ইয়েস ঈশা শোনো? আপনি যদি যিশুরে ভালোবাসেন, যিশুর কথা না শুনে পারবেন? যিশু বলছেন আমি, যিশু বাবারে ভালোবাসে, তার ঈশ্বরকে ভালোবাসেন। তিনি বলছেন পিতা যা বলেন আমি তাই বলি। আপনি যদি যিশুকে ভালোবাসেন, যিশু যা বলেন আমি তাই বলি, অন্য কথা আমি বলতে পারি না। এবং আপনি দেখবেন ইয়োব 22 অধ্যায় 28 পদ পড়ো, 22, 28 আর 29 পদ, যে আপনি দেখবেন যে আপনাকে এটা ডিক্লেয়ার করতে হবে, আমি যাকে ভালোবাসি। আপনি যদি তাকে মুখ দিয়ে না বলেন, বিদেশে স্বামী স্ত্রীর ভিতরে তারা প্রায়ই বলে হানি আই লাভ। কেন? তারা যে ভালোবাসে তার মুখের কথা দ্বারা, কনফেশন দ্বারা তা প্রমাণ করে। আপনি যদি যিশুকে ভালোবাসেন তাহলে বলবেন প্রভু আমি তোমাকে ভালোবাসি, তুমি আমার অন্তরে, আমি তোমার সঙ্গে, তোমার মধ্যে আমার স্থিতি। তার তোমার মধ্যে যদি আমার স্থিতি হয়, প্রেরিত 17 অধ্যায় 22 পদ, বোধহয় কত, প্রেরিত 17 অধ্যায় 22 পদ দেখো তো, তাহাতেই আমাদের স্থিতি গতি ও সত্তা, না 28 পদ, যে প্রভু তোমার কোনো অসুখ নাই, আমার কোনো অসুখ নেই, স্থিতি গতি। প্রভু যিশু তুমি স্বর্গে বেড়াচ্ছ, তুমি পৃথিবীতে তোমার চোখ ভ্রমণ করছে, আমিও বেড়াচ্ছি, সত্তা তুমি যেমন আছো আমি তেমনি থাকবো। তুমি বলেছো প্রথম জন 4 অধ্যায় 17 পদের শেষ পদ, তাহলে তুমি, তোমার অসুখ নাই আমার অসুখ নাই, তোমার অভাব নাই আমার অভাব নাই, তুমি লোন নাও না আমি লোন নেই না, যা দিয়েছি ভুল করেছি তুমি লোন শোধ করে দাও। আপনি যদি ভুলও করে থাকেন, ঈশ্বর আপনার হাত খুলে দিয়েছেন। ঈশ্বর, ইসরায়েল জাতি ভুল করেছিল, ঈশ্বর হাত খুলে দিয়ে বলছে আমি ফরং আমার সন্তানকে টাচ করো না। আর এখন তো আরো অধিক হয়ে গেছে। অব্রাহামের কাভানেন্টটা শেষ হয়ে গেল যখন যিশু স্বর্গে তার নিজের রক্ত নিয়ে চলে গেলেন। নতুন নিয়ম ইব্রিয় 7 অধ্যায় পড়ে দেখবেন, পুরাতন নিয়ম যদি ঠিক থাকতো তাহলে নতুন নিয়মের চেষ্টা করা যেত না। এই রক্তর গুণে এখন তো আপনাকে আর কেউ টাচই করতে পারবে, আমাকে কেউ টাচ করতে পারবে না। আমেন। শয়তান কেন পারবে না?
কারণ রক্ত দ্বারা বেড়া দেওয়া হয়ে গেছে। চিন্তা করতে পারেন? পড়ো। এবং এখন আপনাকে এটা ডিক্লেয়ার করতে হবে। এইটা হলো ইয়োবে 22 অধ্যায় 28 29 পদ। ইয়োব 22 অধ্যায় 28 29 পদ। তুমি কিছু মনস্থ করিলে তাহা তোমার পক্ষে সফল হইবে, তোমার পথে দীপ্তি আলো প্রদান করিবে। অবনত হইলে তুমি কইবে উন্নতি হইবে, আর তিনি অধমুখের পরিত্রাণ করিবেন। আমেন। দেখলেন? আপনি যদি ইফ ইউ আর নো বডি ইভেন, আপনি যদি নো বডি মনে করেন, আপনি যে মুহূর্তে যিশুরে গ্রহণ করলেন, ইউ বিকাম সামবডি ইন দ্য হেভেন। আমেন। আপনার কথা তখন স্বর্গ, মানে সেই মহান ঈশ্বর যিনি বড় রাজা, তিনি শুনতে বাধ্য। দেখবেন গীতসংহিতা 113, তিনি ধূলি হইতে, মানে আমরা ওই যে শয়তানের আন্ডারে ছিলাম, ধূলি, যদিও আমাদের শরীর ধূলি দেয়া, কিন্তু এখানেও 5 রকমের মাটি ব্যবহার করেছেন ঈশ্বর আপনাকে আমাকে তৈরি করার জন্য। ওইটা আর একদিন বলবো। ধূলি হইতে দিন হই না, মানে আমরা যখন ছিলাম না, পারলাম না, যিশুরে জানতাম না, উঠাইলেন। সারের ঢিবি হইতে আমরা দরিদ্র ছিলাম, কিন্তু তিনি ধনবান ছিলেন। 2 করন্থীয় 8 অধ্যায় 9 পদ। তিনি ধনবান, আমরা গরিব, আমরা তার ধনে ধনবান হলাম, আর তিনি গরিব হলেন, এবং আমাদেরকে বসিয়ে দিয়েছেন কুলীনদের সঙ্গে। হালেলুইয়া। আপনি আমি আমেন। এখন যিশুর সঙ্গে বসে আছি। সেখানে মসি আছে, অব্রাহাম আছে, দাউদ আছে, হালেলুইয়া, সাধু পৌল আছে, মান্যবর প্রেরিত বর্গগণ আছেন। সমস্ত মান্যবর্গগণের সঙ্গে আপনি বসে আছেন আত্মিক ভাবে। আমেন। আমেন। হালেলুয়া। আমেন। এইভাবে ঈশ্বর তার হাত খুলে দিয়েছেন। ঈশ্বর তার হাত খুলে দিয়েছেন। আমার পাশে সহস্র জন। আজকে প্রভুকে ধন্যবাদ দিচ্ছিলাম। আমি অনেক ভুলে গিয়েছিলাম, যদিও এর আগে ধন্যবাদ দিয়েছি, কিন্তু মনে হয় আরো ধন্যবাদ দেওয়া দরকার। প্রভু, তুমি এই প্যান্ডেমিকের সময় কত লোক আমাদের পাশে মরে গেছে, আজকে আপনাকে আমাকে বাঁচিয়ে রেখেছেন। একবারও ধন্যবাদ দেন ডেইলি। বাইবেল বলছে গীতসংহিতা 150 শেষ পদ, আপনি যদি নিঃশ্বাস নেন, আপনি ঈশ্বরকে ডেইলি প্রশংসা করবেন, ধন্যবাদ দেবেন। দেখলেন? ইটস ইওর জব। আপনি যিশুকে ভালোবাসেন, ইটস ইওর জব। আপনি কি আপনার হাতটা খুলছেন? যিশু তো হাত খুলে দিয়েছে। গীতসংহিতা 145। এই যে নাও, যিশু হাত খুলেছেন এইরকম করে না, কিন্তু যিশু হাত খুলে এইরকম করে। কেন জানেন? সমস্ত স্বর্গের আশীর্বাদ তোমার উপরে। আমরা হাত খুলছি যিশুর কাছে স্বর্গের দিকে, এইভাবে হাত উঠিয়ে, আর স্বর্গ থেকে আশীর্বাদ আমাদের উপরে পড়ছে। আমেন। 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 আমি শেষ করতে পারি না, কিন্তু এগুলো ভালো করে বোঝাতে হবে, কারণ আমাদের টাইম হয়ে যাচ্ছে। কিন্তু আপনার ঘরে আলো থাকবে, আপনার ঘরে ইলেকট্রিসিটি থাকবে, আপনার ঘরে ইন্টারনেট থাকবে, আপনার ঘরে ঠান্ডা থাকবে। আমেন। আজকে বলে দিলাম, যাদের ঘরে গরম, কাদের কাদের ঘরে গরম আছে হাত তোলেন। যদি আপনি বিশ্বাস করেন, যিশু নামে বলে দিলাম, আপনার ঘর ঠান্ডা হয়ে যাচ্ছে। দেখেন এখন আপনার ঘর, এখন হাত নামান, এখন আস্তে আস্তে এই যে কথা বললাম, যিশু নামে আপনাদের ঘর ঠান্ডা হয়ে গেল। এখন হাত বন্ধ নামান, এবং যাদের ঘর আস্তে আস্তে ঠান্ডা হচ্ছে তারা হাত তোলেন দেখি। রাধারানী নামাও, হাত নামাও, আগে হাত সকলে নামান, তারপরে হাত উঠান। কৃষ্ণ হাত নামাও। এখন আমি জানতে চাচ্ছি, যদি সত্যিকারে যিশু নামে আপনার ঘর আজকে ঠান্ডা হয়ে যাবে। যার ঘর ঠান্ডা হবে তারা হাত তোলেন, যারা অলরেডি ঠান্ডা অনুভব করেছে। প্রেইজ গড। শোনেন, রাজার বাক্য বের হয়েছে। রাজা কোনোদিন ভুল করে না, এটা আমি দেখাবো কালকে। রাজা কোনোদিন ভুল করে না। ঈশ্বর রাজাদের রাজা, প্রভুদের প্রভু, আর আপনি সেই রাজা রানী। আপনার ঘর ঠান্ডা থাকতে বাধ্য, আপনার ঘরে ইলেকট্রিসিটি থাকতে বাধ্য। আমেন। অন্যান্য জায়গায় বলে ইলেকট্রিসিটি নাই, তারা জমে জয়েন করতে পারে না।
আমাদের এখানে ইলেকট্রিসিটি থাকবে, আপনারা সকলে জয়েন করবেন। বিশ্বাস করেন, খালি ওই কথা বলবেন না ইলেকট্রিসিটি না, জগতের ওই সমস্ত জ্ঞান আপনারা লাগাবেন প্লিজ, কারণ ওটা হলো হোমোস্যাপিয়ান্স। হোমোস্যাপিয়ান্স মানে হলো জগতের জ্ঞানে পরিপূর্ণ, ওয়াইজ ম্যান। ঈশ্বরের রাজ্যে আপনাকে বড় হতে হবে, ঈশ্বরের জ্ঞানে আপনাকে পূর্ণ হতে হবে। কারণ বাইবেল বলছে, দেখেন গীতসংহিতা 115:14 পদ, সদাপ্রভু তোমাদের বৃদ্ধি করুন, তোমাদের ও তোমাদের সন্তানগণের বৃদ্ধি করুন। দেখলেন, খালি আপনার না, আপনার সন্তানেরা পর্যন্ত ভালো হবে। আপনার সন্তানদের খালি ভালো ভালো হবে এবং তারা ঈশ্বরের কাছে শিক্ষা পাবে। যিশাই 54 বলছে, তোমার সন্তানেরা আমার কাছে শিক্ষা পাবে। দেখলেন, এই আপনাকে এটা করতে হবে। আপনি যিশুর সঙ্গে লেগে থাকুন। এই সমস্ত হাসির কথার মধ্যে ইলেকট্রিসিটি কলসিতে ভরবে, নতুন কলসি কিনবে আর ইন্টারনেট ভরবে, আমি অবাক হয়ে গেছি। থাকতেও পারে না এই সমস্ত লোকরা, শেষ পর্যন্ত জমে চলে যেতে বাধ্য হয়, কারণ এই সমস্ত অবিশ্বাসের কোনো স্থান নাই এবং তাদের জন্য খালি প্রার্থনাই করতে হয়, তারা অসুস্থ। আমেন। আমি আজকে এই পর্যন্ত থাকুক, কিন্তু আমি আপনাদেরকে এইগুলো আর শেখাবো, এরপরে একদিন শেখাবো কতদিন আপনি বাঁচতে চান। বাইবেল এটা বলে, এই শিক্ষা খুব কম দেওয়া হয়। আমাদেরকে শেখানো হয় গীতসংহিতা 90, একেবারে ভুল কথা, ভুল কথা। এবং খালি আপনি বিছনায় শুইয়া কাতরাইয়া বাঁচবেন, আপনি বাঁচবেন তো বাঁচবেন একেবারে সবল শরীরে ঈশ্বরের পক্ষে কাজ করিতে করিতে। আমেন। আমি জানি আমি বাঁচবো, কারণ যিশাই আদি পুস্তক 6 অধ্যায় তিনি বলেছেন, এখন থেকে মানুষ 120 বছর বাঁচবে। পৃথিবীতে আপনি দেখেন না যে 120 বছরের লোক খুবই নাই। কেন? কারণ এই সঠিক শিক্ষা চার্চে দেওয়া হয় না। তাদের শেখানো হয় 70 বছর বয়স হয়ে গেছে, ওহো তোমরা এখন আস্তে আস্তে আর কত শিক্ষা দেয়া হয়। যাই হোক, এটা আমরা একদিন আলাপ করব, এবং আজকে এই পর্যন্ত থাকুক। হালেলুয়া। প্রভু, তোমার ধন্যবাদ করি যে তুমি হাত খুলে দিয়েছো, আমরা যিশু নামে তা গ্রহণ করলাম। ইসরায়েল জাতির ঘরে কোনো অন্ধকার ছিল না। পিতা প্রভু, যিশু নামে বলছি, তোমার সেই বাক্য অনুসারে এই বাক্যের আশীর্বাদ এই ভক্ত সন্তানগণের উপরে পড়ুক। চারিদিকে যদি আলো নাও থাকে, এনাদের ঘরে আলো থাকে। চারিদিকে যদি গরম থাকে, এনাদের ঘর ঠান্ডা থাকে। চারিদিকে যদি ঠান্ডা থাকে, এনাদের ঘর গরম থাকে। এভরিথিং তোমার সন্তানদের জন্য করবে। কেন? কারণ তুমি যদি দিনের বেলায় ঠান্ডা দেওয়ার জন্য মেঘ দিতে পারো, রাতের বেলায় আলো দিতে পারো, খালি সাপ মারা না, রাতের বেলায় আলো থাকলে শরীরটাও তখন অত ঠান্ডা থাকে না। তুমি যদি এটা করতে পারো, তুমি সেই মহান ঈশ্বর, তুমি অদ্য করল অনন্তকাল যে আছো সেই আছো, এবং তুমি আমাদের জন্য তাহা করিয়াছ, যিশু নামে করিয়াছ। তাই আমরা তোমার ধন্যবাদ দিই। ধন্যবাদ দিই যে প্যান্ডেমিকের সময় বহু লোক মারা গেছে, কিন্তু তুমি আমাদেরকে প্রতিজ্ঞা করিয়াছিলে 2020 সালের মার্চ মাসে, যারা এই পার্লামেন্ট অফ গডে যুক্ত থাকবে তারা কেউ কোভিড হবে না, এবং হলেও সঙ্গে সঙ্গে সুস্থ হবে, এবং কেউ মারা যাবে না। প্রভু, তোমার ধন্যবাদ করি যে একজন লোক এই কোভিডে এই পার্লামেন্ট অফ গডের কোনো লোক মারা যায় নাই। তোমার নামে ধন্যবাদ করি, প্রশংসা করি, ধন্যবাদ করি যে এই পার্লামেন্ট অফ গডে যারা যুক্ত থাকবে প্রভু, প্রতিদিন যারা আসবে, তাদের কোনো শান্তির অভাব হবে না, তাদের কোনো টাকা পয়সার অভাব হবে না, তারা অসুস্থ হলেও আউটকাম হবে সুস্থতা। কারণ এই যুদ্ধ সদা প্রভু,
এই যুদ্ধ আমাদের নয়, এবং কেউ আর্লি মারা যাবে না যারা রেগুলার এই জুমে ঢুকবে। প্রভু, তোমার যিশু নামে ইহা বলিলাম, তুমি ইহা শুনিয়াছ, তাই তোমাকে ধন্যবাদ দেই, এবং ধন্যবাদ দিচ্ছি তোমার রক্ত এবং মাংসের জন্য। এর যে আশীর্বাদ জগতের জীবনে, তার মানে হচ্ছে প্রভু গো, এই 120 বছর বাঁচা, ঈগল পক্ষীর ন্যায় নতুন যৌবন হওয়া, বৃদ্ধ বয়সেও ফল উৎপন্ন করা, সরস ও তেজস্বী হওয়া, এই রক্তের মধ্যে রয়েছে। সেই রক্তের আশীর্বাদ আমরা গ্রহণ, এই রুটির মধ্যে রয়েছে, সেই রুটির আশীর্বাদ আমরা যিশু নামে গ্রহণ করছি। আর রক্ত দ্বারা প্রভু গো, তোমার সেই প্রথম নিয়ম এর বদল হয়ে নতুন নিয়ম হয়েছে তোমার রক্ত দ্বারা, যা তুমি স্বর্গে গিয়ে তুমি প্রভু গো হেভেনকে পরিষ্কার করে দিয়েছো, যেটা ডিফাইল হয়েছিল, যার জন্য কেউ প্রভু গো স্বর্গে যেতে পারে নাই। আব্রাহামের বজমে সেই লাশার গিয়েছিল, সেটা হচ্ছে নরকের এক ধাপ মাত্র উপরে, এবং সেইখানে তারা সকলে অপেক্ষা করেছিল। এবং সেই বজমটা তুমি শেষ পর্যন্ত, তুমি সেই প্যারাডাইসকে তুমি প্রভু গো হালেলুয়া স্বর্গে পরিণত করে, পার্ট অফ স্বর্গ করে তুমি তাই নিয়ম করেছো। তাই তোমাকে ধন্যবাদ দেই। ধন্য যিশু, ধন্য যিশু। আজকে তুমি স্বর্গে গিয়ে আমাদেরকে স্বর্গে নিচ্ছ, তুমি আসছো, এবং আমরা এই রক্ত গ্রহণের মধ্যে আমরা ডিক্লেয়ার করছি, আমরা তোমার আগমনে যাবার জন্য এখনই প্রস্তুত, এখনই প্রস্তুত। যিশু, তুমি আসলে আমরা চলে যাব। তাই তোমার নামের গৌরব করি, ধন্যবাদ করি, প্রশংসা করি, তোমাকেই গৌরব ও সমাদর দেই। তুমি একমাত্র প্রশংসা পাওয়ার যোগ্য। তোমার দয়া অনন্তকাল স্থায়ী, তোমার বিশ্বস্ততা পুরুষে পুরুষে স্থায়ী। হালেলুইয়া, ধন্য যিশু, ধন্য যিশু। যিশু নামে চাই, এন্ড অল গডস, আপনি যদি বিশ্বাস করেন, যারা বিশ্বাস আমেন, করবেন তারা আমেন বলবেন। আমেন। আমেন, আমেন। হালেলুয়া। এই রুটি এবং রক্ত গ্রহণের মাধ্যমে আমরা ডিক্লেয়ার করছি এক্ষুনি আগমনে চলে যাবো। পারবেন কেউ? কারো হাত তুলতে পারবেন যে এক্ষুনি প্রভু আসলে যাব? দ্যাট ইজ, এই হচ্ছে না। হালেলুইয়া, হালেলুইয়া, ধন্য যিশু, হালেলুইয়া, ধন্য যিশু। তোমার দয়া অনন্তকাল স্থায়ী। আসুন আমরা রুটি গ্রহণ। এই রুটিতে আমরা সাক্ষ্য দিচ্ছি, আমাদের বাড়ি ইলেকট্রিসিটি থাকবে, আমরা সবল, আমরা যিশুর জন্য কাজ করব, আমরা বাঁচবো, অন্য কেউ বাঁচাবো। এই রুটি, এই হলো সার্থকতা। আপনি অসুস্থ থাকলে গিয়ে প্রার্থনাই করতে পারবেন না, অসুস্থ থাকলে আপনি কিছু করতে পারবেন না, অসুস্থ থাকতে পারবেন না, বিকজ ইউ আর এন অ্যাম্বাসেডর। এবং একটা মহা প্রার্থনা করেছি, আপনারা লক্ষ্য করেছেন কিনা জানি না, আব্রাহামের বজমটা ওইটা কোথায় ছিল? কোলে, জাস্ট অ্যাবাভ, অনলি নরকের উপর। এটা হয়তো কোনো সময় যদি আসে বলবো। অনেক নতুন সত্য ঈশ্বর প্রকাশ করছেন। হালেলুইয়া, ধন্য যিশু, হালেলুইয়া, ধন্য যিশু, হালেলুইয়া, ধন্য যিশু। আসুন আমরা রুটি গ্রহণ করি, রক্ত গ্রহণ করি। কৃতজ্ঞ নাহি কি হইব ঈশ্বরের প্রতি, সুরক্ষা করিলেন যিনি মোর চরণের গতি। হে আমার প্রাণ ঈশ্বরের সম্মান, তাহারি স্তুতি। হে আমার প্রাণ ঈশ্বরে সম্মান, তাহারি স্তুতি। হালেলুইয়া, ধন্য যিশু।
প্রভু তোমার ধন্যবাদ করি যে তুমি সমস্ত কিছুতেই আমাদেরকে আশীর্বাদ করছো, কারণ আমরা তোমার সন্তান, আর আমরাও তোমাকে ভালোবাসি বলে তোমার বাক্য যা বলে সেটা ফাইনাল আমাদের জন্য। ধন্য যিশু, হালেলুয়া। ধন্যবাদ, প্রশংসা, সমাদর, সমস্ত আমাদের সম্মান আমাদের পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর ও পবিত্র আত্মা ঈশ্বরকে প্রদান করি, এবং অন্তরের অন্তঃস্থল থেকে পিতা ঈশ্বরকে, পুত্র ঈশ্বরকে, পবিত্র আত্মা ঈশ্বরকে যিশু নামে প্রণাম করি। অনুগ্রহ করে পিতা প্রভু যিশু নামে গ্রহণ করো। আমেন, আমেন, আমেন। আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমাদের সাহায্য আসিবে? সদাপ্রভু হইতে আমাদের সাহায্য আইসে। তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণ কর্তা, তিনি আমাদের চরণ বিচলিত হইতে দিবেন না, আমাদের রক্ষক ঢুলিয়া পড়িবেন না। দেখো যে ইসরায়েলের রক্ষক, তিনি ঢুলিয়া পড়েন না, নিদ্রা যান না। সদাপ্রভুই আমাদের রক্ষক, সদাপ্রভুই আমাদের ছায়া। তিনি আমাদের দক্ষিণ পার্শ্বে, দিবসে সূর্য আমাদের আঘাত করিবে না, রাত্রিতে চন্দ্রও করিবে না। সদাপ্রভু আমাদেরকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন, তিনি আমাদের প্রাণ রক্ষা করিবেন। সদাপ্রভু আমাদের বাহিরে যাওয়া ও আমাদের ভেতরে আসা রক্ষা করিবেন, এখন অবধি চিরকাল পর্যন্ত। আসুন আমরা প্রভু প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতে হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীদের ক্ষমা করিয়াছি। আর আমাদেরকে পরীক্ষাতে আনিও না, কিন্তু বন্ধ হইতে রক্ষা করে, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন। আমেন, আমেন। হাফিজ রক্সি, তোমরা টেক ওভার করো বাবা। কারো কিছু বলার আছে নাকি? 10 সেকেন্ডের প্রার্থনা জিজ্ঞেস করো।